আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগত। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু সোলার চার্জ কন্ট্রোলার। তো বরাবরই আমরা দেখে থাকি যে অনেকে সোলারের সাথে চার্জ কন্ট্রোলার ব্যবহার করে, আবার অনেকে করে না। ব্যবহার করলে কি উপকার পাওয়া যায় এবং ব্যবহার না করলে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এর একটি মাত্র কারণ হচ্ছে সোলার কন্ট্রোলার যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাকে ওভারচার্জ হওয়া থেকে এই কন্ট্রোলারে রক্ষা করবে এবং ব্যাটারিকে লো হয়ে যাওয়া থেকেও রক্ষা করবে। কিন্তু বরাবরই আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার ক্রয় করার ক্ষেত্রে, যেমন আমরা এমন কিছু সোলার চার্জ কন্ট্রোলার সোলারের মধ্যে লাগিয়ে দিই, কিন্তু আমরা আসলে জানিই না যে এটা কি কাজ করে। মূলত এটা কোনো কাজই করে না, এটা শুধু শর্ট করে ব্যাটারির মধ্যে চার্জ ঢুকিয়ে দেয়। এটা ওভার চার্জও নেই, লো লো কাটও নেই। তো হাই কাট এবং লো কাট এই কন্ট্রোলারে যদি না থাকে সেক্ষেত্রে কন্ট্রোলার লাগানো যে কথা, না লাগানো একই কথা। আর এখানে আপনারা একটি চার্জ কন্ট্রোলার দেখছেন, এটির মধ্যে হাই কাট এবং লো কাট দুটোই আছে, কিন্তু এটা হচ্ছে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার এবং এটি হচ্ছে একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এটার মধ্যে হাই কাট এবং লো কাট দুটোটাই আছে, দুটোটা ফাংশনই আছে, এটার মধ্যেও আছে। তো এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে পিডব্লিউএম এবং এটা হচ্ছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। তো আমরা কোনটা ব্যবহার করব, এটা না এটা? এখন বিষয়টা হচ্ছে আমরা বরাবরই একটি জিনিস দেখে থাকি যে সোলার আমরা লাগিয়েছি 100 ওয়াট, কিন্তু আমরা দুটি সোলার ফ্যান ব্যবহার করতে পারি না। সূর্যের আলো থেকে সোলারটি ঠিকমতো ব্যাকআপ দেয় না। এর একটি মাত্র কারণ হচ্ছে পাওয়ার লস। যেমন সোলারের ভোল্টেজ থাকে, প্যানেল ভোল্টেজ থাকে 20 থেকে 22 এবং ব্যাটারির ভোল্টেজ থাকে 12। তখন কি হয়, তখন আমাদের সোলারে ব্যাটারিটাকে যে পরিমাণে চার্জ দেয় সেক্ষেত্রে এই হাই ভোল্টেজ এটাকে এম্পিয়ারে রূপান্তরিত করতে পারে না এই কন্ট্রোলারটা। যেমন পিডব্লিউএম কন্ট্রোলারে যেমন হাই ভোল্টেজ 12 ভোল্টের ব্যাটারির মধ্যে আমরা 20 ভোল্টের প্যানেল লাগাই, যেমন 12 ভোল্টের প্যানেলেই 20 ভোল্ট থাকে। তো সেক্ষেত্রে প্যানেলগুলো ওভার ভোল্টকে এম্পিয়ারে রূপান্তরিত করতে পারে না এই সোলার চার্জ কন্ট্রোলারটি, কিন্তু এটার মধ্যে হাই কাট লো কাট দুটোই আছে। কিন্তু এমপিপিটি এই কন্ট্রোলারটি যেমন দেখা যাচ্ছে সোলারের ভোল্ট হচ্ছে 20 বা 22, ব্যাটারি ভোল্ট হচ্ছে 12। সেক্ষেত্রে কি হয়, ওভার যে ভোল্টেজটা আছে 8 বা 10 ওভার ভোল্টেজকে এটা এম্পিয়ারে রূপান্তরিত করে। এম্পিয়ারে রূপান্তরিত করলে কি সুবিধা? এম্পিয়ারে রূপান্তরিত করলে সুবিধা হচ্ছে আমাদের যে প্যানেল থেকে যত ওয়াট পাওয়ার কথা আমরা মিনিমাম 90% ওয়াট এই কন্ট্রোলারটা দিয়ে পেতে পারি। কিন্তু এই কন্ট্রোলারটা দিয়ে আমরা বরাবর যদি ভালো রৌদ্র ওঠে সেক্ষেত্রে আমরা 50% অথবা 60% আউটপুট পেতে পারি। আর বরাবর যদি আপনারা প্যানেল থেকে সরাসরি ব্যাটারির মাঝে সংযোগ দিয়ে দেন সেক্ষেত্রে আমরা 50% অথবা 60% আউটপুট পেতে পারবেন। মানে এই কন্ট্রোলারটি লাগানো যে কথা সরাসরি ব্যাটারির মধ্যে লাগিয়ে দেওয়া একই কথা, কিন্তু এটা লাগালে আপনার ব্যাটারিকে রক্ষা করবে, ওভারচার্জ এবং লো কাট থেকে রক্ষা করবে। এই কন্ট্রোলারটি লাগালে কি হবে, এটি লাগালে আপনার যেই প্যানেলের যে ওভার ভোল্ট সেটাকে এম্পিয়ারে রূপান্তরিত করে আপনাকে ডবল এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করবে। সেক্ষেত্রে ব্যাটারি দ্রুত চার্জ হবে। যেমন ব্যাটারি অনেক সময় আমরা সোলারের ব্যাটারি বসে যায়, কিন্তু এই কন্ট্রোলারটি লাগালে সোলার ব্যাটারি বসবে না কোনো সময়। যদি বসেও যায় তো 1-2 ঘন্টার ভিতরে ব্যাটারিকে উঠিয়ে ফেলবে। তো এই কন্ট্রোলারটি ব্যবহার করার সুবিধা হচ্ছে আমরা প্যানেল থেকে যেখানে আউটপুট পেয়ে থাকি 50% অথবা 60%,
এটা দিয়ে আমরা 80% অথবা 90% আউটপুট পাবো। এত হাই আউটপুট পাওয়ার কারণে আমরা 100 ওয়াট প্যানেল ব্যবহার করে ভালো মানের আউটপুট পাবো, যেটি এরকম কন্ট্রোলার দিয়ে আমরা 150 বা 200 ওয়াট প্যানেল লাগিয়েও পাবো না। তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি, কন্ট্রোলার কেন ব্যবহার করবেন এবং পিএমডাব্লিউ কন্ট্রোলার কেন ব্যবহার করবেন, এমপিপিটি কন্ট্রোলার কেন ব্যবহার করবেন। কিন্তু এই কন্ট্রোলারগুলোর দাম একটু বেশি। যারা আপনারা 300, 400, 500 ওয়াট প্যানেল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা এই কন্ট্রোলারটি ব্যবহার করলে 400 ওয়াট প্যানেল থেকে আপনারা 450 ওয়াট বা 400 ওয়াট আউটপুট পাবেন। কিন্তু এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা 400 ওয়াট প্যানেল থেকে সর্বোচ্চ 250 ওয়াট বা 300 ওয়াট আউটপুট পেতে পারেন। তো যারা বেশি প্যানেল ব্যবহার করবেন, যেমন 200, 300, 500, তারা এই কন্ট্রোলারটি ব্যবহার করলে লাভবান হবেন আশা করি। এবং ব্যাটারি সেফটি থাকবে, ব্যাটারি বসে যাবে না, ব্যাটারির আয়ু বাড়বে এবং সব মিলিয়ে কন্ট্রোলার একটি ভালো জিনিস এবং ব্যবহার করবেন। কিন্তু আমরা কি করি, কন্ট্রোলার ব্যবহার করি না। সেক্ষেত্রে কিছুদিন ভালো সার্ভিস পেলেও পরবর্তীতে আমাদের সোলার থেকে ভালো সার্ভিস পাই না। এই কন্ট্রোলারটির মূল্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 4,800 টাকা এবং সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই কন্ট্রোলারটি। এবং এগুলো আমাদের কাছে আছে, যারা নিতে চান তারা নিতে পারবেন অবশ্যই। এই কন্ট্রোলারগুলোও কাজ করে ভালো। এটির মধ্যে হাই কাট লো কাট আছে, কিন্তু এরকম চকচক করিলে যেমন শোনা হয় না, এই কন্ট্রোলার আপনারা কোনো দিন ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করা আর না করা সমানই কথা। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। পিএমডাব্লিউ এবং এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের বিষয়টা আপনাদেরকে খোলাসা করে বোঝাতে পেরেছি এবং আপনারাই ডিসিশন নেবেন এখন কোন কন্ট্রোলার ব্যবহার করবেন। এই কন্ট্রোলারটি যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন 4,800 টাকা এবং ডেলিভারি চার্জ সারা দেশে একদম ফ্রি থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।